শীত মানেই কম্বল মুড়ি দিয়ে ঘুমানো। শীত মানেই এক গ্লাস খেজুরের রস। শীত মানেই নানান ধরনের পিঠার আয়োজন। আর এই শীতে দুধ পিঠা হবে না তা কখনো হয়? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কুতুম বাচ্চার রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি চিতই পিঠা বা দুধ পিঠা কিভাবে বানাই সেই উপকরণ আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দুধ পিঠা বানানোর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে, প্রথমে এই যে আমার আপা গুড় কেটে নিচ্ছে, খেজুরের গুড়, সেই গুড়টা কেটে নেওয়া হচ্ছে। আর এখানেই পানি গরম উঠায় দেওয়া হয়েছে। গরম পানিগুলো অন্য পাতিলে ঢেলে নিচ্ছে। সেই পাতিলেই দেওয়া হচ্ছে দুধ। দুধগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হবে। দুধের মধ্যে দেওয়া হচ্ছে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, আর দেওয়া হচ্ছে পোলাও পাতা, বা এইদিকে গ্রাম অঞ্চলে, অন্যান্য গ্রাম অঞ্চলের দিকে শাল্লের পাতাও বলে, সেন্ট হওয়ার জন্য, যাতে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর এখানে আটা গোলার জন্য নেওয়া হচ্ছে আটা, ড্যামো চাউলের আটা, আর তার ভিতরে পরিমাণ মতন লবণ দিয়েছে, একটুখানি লবণ, আর দিচ্ছে গরম পানি দিয়ে গুলে নেওয়া হচ্ছে। সাথে দেওয়া হচ্ছে আলো চাউলের আটা, আলো চাল, ড্যামো চাল মিশেলে এর মধ্যেও দেওয়া হচ্ছে ময়দার আঠা, সাথে দেওয়া হচ্ছে সয়াবিন তেল, দুধগুলো জাল করে নেওয়া হয়েছে ভালো মতো। এখন অন্য একটা বড় পাতিলে ঢেলে নেওয়া হচ্ছে। এখন গুড়গুলোকে জাল করে নেওয়া হচ্ছে। গুড় জাল করা হয়ে গিয়েছে। এখন পিঠা ভাজার জন্য খোলা বসানো হচ্ছে। এই পিঠাকে কেউ দুধ পিঠাও বলে, আবার বিভিন্ন এলাকায় চিতই পিঠাও বলে, দুধ চিতই পিঠাই বলে।
লাও এটা সবটা ভালো ধরো এটা ছুঁয়ে দাও উফ যে সুন্দর হয়েছে পিঠা দাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাটা হয়েছে আর পিঠার মাঝখানে মাঝখানে যে ফোরগুলা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই পিঠার ফোর যত উঠবে মানে কানা কানা যেটা দেখতে পাচ্ছেন যে ফোর যত উঠবে পিঠা খেতেও তত মজা হবে দাও পিঠাটাকে এখন দুধের ভিতরে রাখা হচ্ছে নাও এটা গুড় এখন এর মধ্যে মিশেল করেছে গুড়টা এখন দেওয়া হচ্ছে কারণ দুধ আর গুড় যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেওয়া লাগবে যদি গরমে দেওয়া হয় তাহলে দুধটা লটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখন দুধ ঠান্ডা হয়ে যায় এবং গুড় ঠান্ডা হয়ে যায় তখন এটা মিক্সড করতে হয় তাই দুধ আর গুড় যখন ঠান্ডা ঠান্ডার মতন হয়েছে তখন এটা মিক্সড করা হয়েছে দাও ফাতেমা এদিকে হাই দাও হাই 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 এই মা হাতে দেনা হাই হাই হ্যালো এটা আমাদের বাড়ির আঙিনার চুলার পার তো তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠা বা দুধ পিঠা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখন আমার মেয়েটাও দেখেন খুব স্বাদ করে খাচ্ছে আর চিতই পিঠাটা দুধ চিতই পিঠাটা অবশ্যই দুধ দুধ করে বানাবেন এটা আমার আপাও খাওয়া দাওয়া করতেছে দেখুন দুধ পিঠাটা এমন সুন্দর হয়েছে দেখতে মাশাল্লাহ আর আমি খেয়েও টেস্ট করে দেখেছি খুব স্বাদ হয়েছে একদম দুধ দুধ করে প্রাকৃতিক দুধের যে স্বাদ একদম সেম স্বাদটাও কিন্তু পিঠাটাতে হয়েছে তো এই ছিল আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম